অনেকে আছেন ব্যাচেলার অথবা প্রবাসে থাকে একদমই রান্নাবাড়া করতে পারে না। তাদের জন্য আমার এই সিম্পল রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি দেখেন আর এভাবে রান্না করেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন এবং এরপর থেকে আর কারো কাছে বলতে হবে না যে আমি রান্না করতে পারি না। খুবই সহজ এবং সাধারণ। আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আমি আজ রান্না করেছি রুই মাছের ঝোল। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ, মরিচ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এবং লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। কিছুটা নেড়েচেড়ে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। সেটা তরকারির পরিমাণ বুঝে কার কতটুকু লাগবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যদি কষানো না হয় খেতে ভালো লাগবে না। তো আমি এখন আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য। আর সাদা সাদা দেখতে আমার ভালো লাগে না। তো এভাবে নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হবে তখন বুঝবেন তেলটা উপরে চলে আসবে, এই যে এইভাবে। তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সবজি, সিম আর আলু। এবার ভালো করে নেড়েচেড়ে সবজিটাও কষিয়ে নেব। আর এখন তো সবাই মানে ইউটিউব চ্যানেল আছে, তারপরে ফেসবুক পেজ আছে। এখন কম বেশি সব আপুরাই রান্নাবাড়া পারে। ছোট ছোট মেয়েরাও খুব সুন্দর রান্না করে। এখন আর কারো কাছেই অজানা নেই যে রান্না পারে না। তারপরও অনেকে আছে প্রবাসে থাকে, অনেক ছেলেরা রান্না করতে পারে না, তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এরকম ভিডিও দেখলে আশা করি তাদের ভালো লাগবে। তো মশলাটাও কষানো হয়ে গেছে, সবজিগুলো। এখন আমি গরম পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে পরেই দিয়ে দিব কুটে রাখা টমেটোগুলো, তারপরে মাছগুলো। তো এভাবে এই যে পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে মাছ আর টমেটো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা রেখে দেব। ভালো করে নেড়েচেড়ে দেবো যেন মাছগুলো ভালো করে ভিজে যায় ঝোলের মধ্যে। ঠিক যখন হয়ে আসবে, নামানোর আগ মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে দিলে খেতে দারুণ লাগবে। তো প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কোনো রান্নায় ধৈর্য করে রান্না করলে রান্না কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর তাড়াহুড়ো জিনিস আসলে কখনোই ভালো হয় না। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। নতুন আর ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।